বিস্কুট চুরি সন্দেহে নাবালককে মারধর। আমাদের তার জন্য আটকা রেখেছে আর বলছে যে তোরাও ছিলিস, তোরাও চুরি করছিলি। এই অপবাদ দিয়ে আমাদের 4 জন আটকা রেখেছে, 4 জনের মেরে আমাদের বেশি ইনজুরিটা আমার হয়েছে। পাঁশকুড়ার পর এবার শিরোনামে হাবড়া, নাবালককে কাঠের টুকরো দিয়ে মারধর দোকানে। থানায় অভিযোগ দায়ের করতে বাধা পুলিশেরই, দিশেহারা পরিবার। পাঁশকুড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য হাবড়ায়। এবার বিস্কুট চুরির সন্দেহে এক 13 বছরের নাবালককে কাঠের টুকরো দিয়ে মারধরের অভিযোগ উঠেছে হাবড়া থানার ষোলুয়া এলাকার মুদি দোকানদার সচিন চন্দ্র দাসের বিরুদ্ধে। নাক ফেটে রক্তাক্ত অবস্থায় ছেলেকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার পথে পুলিশ পথ আটকে অভিযোগ দায়ের করতে বাধা দেয় বলে অভিযোগ নাবালকের বাবার। অভিযোগ উঠল হাবড়া থানার বাউগাছি ফাঁড়ির এসআই সুব্রত নায়কের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার বিকেলে বিস্কুট কিনতে গিয়ে ওই নাবালক বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিল দোকানের সামনে। হঠাৎই পাশের দোকানি শঙ্কর পাল সন্দেহ প্রকাশ করেন আগেই চলে যাওয়া 2 বন্ধু বিস্কুট নিয়ে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে দোকানি সচিন্দ্রনাথ কাঠের টুকরো দিয়ে বাকি নাবালকদের দাওয়া করেন বলে অভিযোগ। 3 জন পালিয়ে গেলেও 7ম শ্রেণীর ওই ছাত্রকে ধরে বেধড়ক মারধর করা হয়, নাক ফেটে যায়, রক্ত গড়িয়ে পড়ে বলে অভিযোগ। কালকে বাবা 20 টাকা দিয়ে কাজে গেছিল আমার, আমরা ফিল্টারটা খেলার জন্য যাচ্ছিলাম। সেই অবস্থায় একটা দোকানে গেলাম আমার 6 জন মিলে খাবার কিনতে। তার মধ্যে বিস্কুট, আমাদের 2 বন্ধু বিস্কুট নাকি চুরি করে পালায় গিয়েছে। মানে এটা দোকানদার বলছে? হ্যাঁ। আর আমাদের তার জন্য আটকা রেখেছে আর বলছে যে তোরাও ছিলিস, তোরাও চুরি করছিলিস। এই অপবাদ দিয়ে আমাদের 4 জন আটকা রেখেছে, 4 জনের মেরে আমাদের বেশি ইনজুরিটা আমার হয়েছে। তোমার কোথায় মেরেছে? আমার নাকে মেরেছে, হাত মেরেছে, ডাসা, ঝাপের। তার তোমার রক্ত রক্ত বেরোচ্ছে আর এই জায়গা মেরেছে, ফুলে গেছে। হ্যাঁ, চোখ খুলে রাখতে পারছি না বেশিক্ষণ। বাকি বন্ধুদের মেরেছে। হাসপাতালে যাওয়ার পথে বাগাছি ফাঁড়ির দিয়ে বড়বাবু এসে আটকে দিয়েছে যে মিটমাট করে নাও, টাকা দিয়ে ডাক্তার দেখায় মিটমাট করে দাও। গাড়ি দিতে যাচ্ছিল না সেই টাইমে, অথচ তোমার রক্ত পড়ছিল তখন। নাবালকের বাবা সঞ্জয় হালদার জানান, দোকানদার প্রমাণ লোপাটে ব্যস্ত হয়ে পড়েন, রক্ত ধুয়ে ফেলেন, চিকিৎসার জন্য কোথাও নিয়ে যাননি। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর সিটি স্ক্যান করাতে কলকাতা রওনা দিতেই পুলিশ পথ আটকে মিটমাটের নির্দেশ দেন। পরে মোটামুটি লগবাগ ওখান থেকে এসেছি, 10টা বেজে গেছে ওখান থেকে আসতে। তখন আমি যখন হাবড়ায় যাওয়ার পরিস্থিতি নিয়েছিলাম বা গাড়ি ঠিক করেছিলাম, তখন বাউগাছি থানার বড়বাবু, বাউগাছি ফাঁড়ির বড়বাবু, সম্ভবত তার নাম সুব্রত নায়ক, সে গাড়ি করে ওই যে মেরেছে তার ছেলে ওই গাড়ির থেকেই নেমে আমাদের আটকে দেয় এবং টাকা পয়সার কথা বলে এবং মিটিয়ে নিয়ে ধারার যে ফাঁড়ির যে বড়বাবু সুব্রত নায়ক, সেই বলে যে এটা মিটিয়ে নাও, যা আছে খরচা ওরা দিয়ে দেবে। এখানে পুলিশের কোনো অ্যাকশন না নিয়ে একটা ছেলেকে ইনজুরি করেছে, সেই ক্ষেত্রে আমার দাঁড়িয়ে প্রশাসনের কাছে আবেদন যেটা এটা সঠিক যেন পদক্ষেপ নেয়। এবং সুব্রত নায়ক যিনি একজন সিনিয়র অফিসার, তার অনেকটাই আমার দেখতাম অসচেতনমূলক অবশেষে রাত 12টা নাগাদ থানায় অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। প্রতিদিনের মতো দোকান খুলে বসে রয়েছে অভিযুক্ত দোকানদার সচিন্দ্রনাথ। অভিযুক্ত দোকানদার অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে বলেন, লাঠি উঁচিয়ে শাসন করছিলাম ও পালাতে গিয়ে নাকে লেগেছে। বাড়িতে দেখবে আর কেউ দেয়, বাচ্চা কাচ্চারা দুটো ভয় দেখায়, করে। আজকে 50 বছর দোকানদারি করি, কোনোদিন তো এইরকম তো করতে পারিনি। তারপরে তো 3টা পালাইছে, 3টা ছিল, 1টা পালাইছে, তারপরে 2টা ছিল, একটার ওই কাঠ দেখাইছে যাই এরকম আর করবি কোনোদিন। আচ্ছা, আর একজন যে ছোটটা ছিল ও পালাইতে গেছে, কিন্তু নাকে ওই কাঠটা লাগিয়ে। তবে পুলিশের ভূমিকা ঘিরে উঠছে তীব্র প্রশ্ন। একদিকে প্রকাশ্যে শিশুকে মারধর, অন্যদিকে পুলিশি নিষ্ক্রিয়তা, সব মিলিয়ে শেষমেশ ন্যায় বিচার মেলে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।